সামাত, আপনি যথার্থই বলছেন। আমরা চট্টগ্রাম মেডিকেলে আছি, দেখতে পাচ্ছেন এখানে খামে আক্রান্ত রোগীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে কিন্তু খামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল, তবে এখন আমরা দেখলাম কয়েকদিন আগে কিন্তু কিছুটা কমেছে। তবে আজকে আবার দেখা যাচ্ছে একদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে খামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত দেখা যাচ্ছে শিশুরা। তো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। এখানে যারা চিকিৎসক রয়েছে তারা বলছে তাদের চিকিৎসার কোনো কমতি নেই। এখানে আলাদা একটা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের রোগীদের সেবার জন্য। দেখতে পাচ্ছি বারান্দাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সিট বসিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসক তারা চেষ্টা করে যাচ্ছেন এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সুস্থ করে দেওয়ার জন্য। কিন্তু এখানে অনেকজন কিন্তু যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে, আবার নতুন করে অনেকজন কিন্তু ভর্তি হচ্ছে। তো এখানে চট্টগ্রাম মেডিকেল পরিচালক যেমনটা জানিয়েছেন যে একসাথে কিন্তু আসলে ডেঙ্গু আর খাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে তারা হিমশিম খেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আলাদা যে ওয়ার্ডটি করা হয়েছে, একদিকে খামে আক্রান্ত রোগীর জন্য কিন্তু আলাদা করে করা হয়েছে। আবার এখন যেটা আমরা দেখানোর চেষ্টা করছি এটি হলো ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য আলাদা করে ওয়ার্ড করা হয়েছে। একই সাথে শিশু ওয়ার্ডে আলাদা করে সেখানেও কিন্তু অনেক রোগী ভর্তি হয়েছে। তার কারণে কিন্তু আসলে এখানে চিকিৎসকের সংখ্যা কিছুটা কম, একসাথে নার্সের সংখ্যা কিছুটা কম। এ কারণে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে চিকিৎসক যারা আছেন তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই চট্টগ্রাম মেডিকেল বলতে যে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল, তার কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই কিন্তু এখানে ভর্তি হওয়ার জন্য এখানে আসে। তো এখানে যারা চিকিৎসা নিতে এসছেন তো অনেকজন সুস্থ হয়ে ফিরছেন, আবার কেউ কেউ মারাও গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে পরিচালক যেমনটা চিকিৎসক যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন, পরিবার যদি একটু সচেতন হয় তাহলে শিশুদের এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সামাতের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।